তৃণমূল বিজেপি সংঘর্ষ, ভাঙা হলো বিজেপির পার্টি অফিস। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত পুলিশ। একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে আন্দোলনের দুই পক্ষই। জানা গিয়েছে, এদিন খানাকুলের পলাশপাই থেকে নতিপুর পর্যন্ত একটি বাইক র্যালি করে তৃণমূল। মিছিল চলাকালীন খানাকুলের বলপাই এলাকায় বিজেপির দলীয় কার্যালয় থেকে তৃণমূলের মিছিলে ইট ছোড়া হয় বলেই অভিযোগ তৃণমূলের। পাল্টা মিছিলের নাম করে বিজেপির পার্টি অফিসে হামলা চালানো হয়েছে বলেই অভিযোগ বিজেপির। ঘটনার পরেই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে ইটের ঘায়ে আক্রান্ত হয়েছে দুই পুলিশকর্মী বলেই খবর। এরপরই খানাকুলের রাজহাটিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন। দেখুন, আমাদের আজকে যে নতিপুর 2 নম্বর অফিস রয়েছে, অঞ্চলের অফিস রয়েছে, সেই অফিসে আমাদের প্রধান, আমাদের মণ্ডল সভাপতি সহ কার্যকর্তারা বসেছিলেন। তৃণমূলের উইদাউট পারমিশনে একটা বাইক র্যালি ছিল। সেই বাইক র্যালি থেকে অন্যায়ভাবে ঢোকা হয়েছে, প্রবেশ করা হয়েছে। প্রবেশ করে আমাদের উপরে অত্যাচার করা হয়েছে, মহিলাদের উপরে অত্যাচার করা হয়েছে। হিন্দু এলাকায় সশস্ত্র বাহিনী নিয়ে তৃণমূল কংগ্রেসের আলমারা অত্যাচার করেছে। এই অত্যাচারের প্রতিবাদে আমাদের এই অবরোধ চলছে। আমরা কিছুক্ষণ অবরোধ করছি। তো সাধারণ মানুষের সমস্যা হচ্ছে, আমরা জানি, অবরোধ আমরা তুলে দেবো। কিন্তু এই যে পুলিশের সহযোগিতা নিয়ে তৃণমূল কংগ্রেস এরকম ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে, এর জন্য পুলিশ প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে? অবিলম্বে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে, না হলে কিন্তু আমাদের এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর। তৃণমূল কংগ্রেসও পাল্টা আন্দোলন করছে। তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে। তৃণমূল কংগ্রেস আমাদের ছেলেদের মাথা ফাটিয়েছে, পুলিশের মাথা ফাটিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা এখন ওরা আন্দোলন করছে। একটা প্রতিবাদ মিছিল করছিলাম, ঠিক বলপাই হাটতলার কাছে। এই বিজেপি হারমাদদের একটি সরকারি জায়গা দখল করে একটি পার্টি অফিস বানিয়ে রেখেছে। সেইখানে পিয়ালি জানা, তাই তো, পিয়ালি জানা এবং এখানকার যে প্রধান সুভাষ এবং ওইখানে আরও কিছু বিজেপির কার্যকর্তা, আমরা পরে নাম জানিয়ে দেব, তারা আমাদের মিছিল প্রায় 70% বেরিয়ে গিয়েছিল। তারপর সেখানে ইট মারতে আমরা দাঁড়িয়ে যাই। সেখানে দাঁড়িয়ে যাওয়ার পর ইট বৃষ্টি শুরু করে। আগে থেকেই জমায়েত ছিল এবং আমরা গতকালই প্রশাসনকে আমরা খবর পেয়ে জানিয়েছিলাম, থানার বড়বাবুকে। কিন্তু আজকে যখন গেলাম তখন পুলিশ প্রশাসনের যিনি সাব ইন্সপেক্টর সৌমিত্র তাই এবং আমার দেহরক্ষীর গায়ে ইট পড়ে, সৌমিত্র তাইয়ের মাথায় ইট পড়ে, দুজনেই গুরুতর ইনজিওর্ড হয়। এবং যখন আমাদের ওখানের কিছু ছেলে আটকে গিয়েছিল, তার দিকে বড় বড় থানি ছোড়া হয়। এই দেখেছেন, এরা মাথা ফেটেছে। 2জন হসপিটালে, এখনো 4টে সেলাই হয়েছে। 2জন হসপিটালে আশঙ্কাজনক অবস্থায় খানাকুল 2 গ্রামীণ হসপিটালে ভর্তি করা হয়েছে। আমাদের একটা বাইক র্যালি ছিল আমাদের চড়কতলা থেকে নতিপুর বাজার। সেই শান্তিপূর্ণ মিছিলে, যেখানে প্রশাসন আছে, প্রশাসন থাকাকালীন যেহেতু আমাদের বাইক র্যালি চলছিল, সেই বাইক র্যালিতে ডাইরেক্ট ইট পাটকেল ছুঁড়ে আমাদের বেশ কয়েকজন কর্মীকে আহত করেছে। তাতে পুলিশের কিছু কর্মীকেও আহত করেছে। বিকাশ গৌরীনাকে আছে এখানে নতিপুর এই হাটতলায়, এখানটাতে আমাদের শান্তিপূর্ণ বাইক র্যালিতে ইট পাটকেল দিয়ে আক্রমণ করা হয়।